Assalamu alaikum. How are you all? Hope you are doing great by the grace of Almighty Allah. This is Arfatul Islam. I am the founder and chief instructor of English Lab. বরাবরের মতোই আজকে আরও একটা ক্লাস আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। আজকে হচ্ছে আমরা দেখতে দেখতে 17তম ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমরা শিখব, আমরা প্রতিদিন জাস্ট চিন্তা করেন যে আমরা প্রতিদিন বলি আমি যাই না, আমি খাই না, আমি ঘুমাই না, আমি বলি না, আমি শুনি না, আমি দেখি না। দেখেন আমরা প্রত্যেক দিনেই কিন্তু এই কথাগুলো বলি। আমি বলি, চলি, খাই, যাই, আসি, ঘুমাই, এই কথাগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত বলি। কিন্তু যখনই আমরা না বোধক কোনো কিছু যোগ করি তখনই আমাদের একটা কনফিউশন লেগে যায়, কোথায় নটটা ইউজ করব, নটটা কোথায় আনবো, না একটা আসছে, ওই নাটাকে কোথায় আমরা নট বানাবো। আজকে আমরা শিখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফর স্পিকিং। আপনার স্পিকিংয়ের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ স্ট্রাকচারটা। তাহলে চলুন শুরু করি। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি বলেছিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চেনার উপায় বলেছিলাম। কি কি থাকবে? বাংলায় থাকবে হচ্ছে কি, আমি আবার মনে করিয়ে দিচ্ছি, এই জিনিসগুলো হচ্ছে বাংলায় থাকবে। আর ইংলিশে হচ্ছে দুই ধরনের হবে। ইংলিশে কি বলেছিলাম, একটা B1 এর সাথে একটা B1 থাকবে, সাথে হচ্ছে কি ভার্বের সাথে এস বাই ইএস কি থাকবে, এস বাই ইএস, যেমন প্লে এবং প্লেস। এই দুইটা রুলস আমরা ফলো করব। তাহলে কাদের জন্য B1, কাদের জন্য ভার্ব এস বাই ইএস হবে? আই, উই, ইউ, দে। এরা পাঁচজনের জন্য মেইন ভার্ব হবে, যেটা ভার্ব থাকবে ওটা হবে, আর বাকিদের জন্য কি হবে? প্লেস হবে। ঠিক সেম ভাবেই আমরা আজকে নেগেটিভ শিখবো কিভাবে। দেখেন, সাবজেক্ট কি? সাবজেক্ট যে বসে যায়, উই, ইউ, দে, হি, সি, অনেক, এগুলা। এরপরে এই সাবজেক্টের পরে দেখেন আমি ডো আনছি, ডো এর সাথে নট যুক্ত করেছি। ডো এর সাথে কি যুক্ত করেছি? নট যুক্ত করেছি। কেন নট যুক্ত করেছি? ডো এর সাথে কেন নট যুক্ত হয়েছে? দেখেন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যখন নেগেটিভ না বোধক কিছু আনবো, আমি যাই না, আমি বলি না, আমি খেলি না, আমি আসি না, আমি শুনি না, যখন এই ধরনের বলবো যে আমি বলি না, চলি না, শুনি না, আসি না, খাই না, দেখি না, এরকম যখন বলবো আমরা অক্সিলারি হিসেবে আমরা ডুকে ইউজ করবো। আমরা অক্সিলারিতে কিন্তু পেয়েছিলাম, মনে করে দেখেন যে অক্সিলারির মধ্যে দুইটা অক্সিলারি ছিল, একটা প্রাইমারি অক্সিলারি, একটা মডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে কে কে ছিল? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, এরা তিনজন ছিল। এখানেও সেম ভাবে আপনি ভালো করে খেয়াল করেন, এখানে ভাবে দেখেন ওই যে ডু ভার্ব যে ছিল সে এখানে অক্সিলারি হিসেবে আসছে। আমরা যখন ডু ভার্ব শিখেছিলাম, ডু ভার্বকে কিন্তু তখন আমরা মেইন ভার্ব হিসেবে নিয়েছিলাম, মনে আছে? আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো। আমরা এই স্ট্রাকচারটা আমরা শিখেছি, তখন আমরা ডোকে মেইন হিসেবে নিয়েছি। এখানে দেখেন ডোটা কিন্তু কোনো অর্থ দিবে না। যেমন দেখেন, আই ডোন্ট গো, বাংলা মিনিং হবে কি? আমি যাই না। আই ডোন্ট গো মানে হচ্ছে আমি যাই না। এখানে দেখেন তাহলে ডো এর কোনো মিনিং আছে কিনা? ডো এর কোনো কিন্তু কি মিনিং নাই। তাহলে অক্সিলারিটা আমরা কি বুঝতে পারি? অক্সিলারিটা আমরা বুঝতে পারি হচ্ছে যে কখনো অর্থ দিবে না। তাহলে সে কেন আসবে? অর্থ যদি না দেয় কেন আসবে? সে আসবে হচ্ছে শুধুমাত্র সেন্টেন্সটাকে কারেক্ট করার জন্য। সো আমরা যখন ডো, তারপরে এম ইজ আর, ওয়াজ ওয়ার, এদেরকে যখন অক্সিলারি হিসেবে আনবো তখন তারা কোনো মিনিং দিবে না। ওকে, তাহলে আই ডোন্ট গো আমি যাই না, আই ডোন্ট গো আমি যাই না, উই ডোন্ট গো আমরা যাই না, ইউ ডোন্ট গো তুমি যাও না, ইউ ডোন্ট গো তোমরা যাও না, দে ডোন্ট গো তারা যায় না, হি ডাজেন্ট গো। দেখেন হি এর সাথে কি হবে? ওই যে আমি বলেছিলাম আই, উই, ইউ, দে, এরা পাঁচজন ছাড়া বাকি যাদেরকে আপনি সাবজেক্ট আনেন না কেন তখন হবে কি? ডাস হবে। ভার্বের সাথে করেছি, ভার্বের সাথে এস বাই ইএস দিয়েছি, কিন্তু এখানে হচ্ছে ওই অক্সিলারির সাথে হবে। এই এস বাই ইএসটা কার সাথে হবে? অক্সিলারির সাথে হবে, এটা মাথায় রাখতে হবে। তাহলে হি ডাজেন্ট গো সে যায় না, শি ডাজেন্ট গো সে যায় না, রানা ডাজেন্ট গো রানা যায় না, অনিক ডাজেন্ট গো অনিক যায় না, মাই ফাদার ডাজেন্ট গো আমার বাবা যায় না, মাই মাদার ডাজেন্ট গো আমার মা যায় না। এভাবে দেখেন ডো এবং ডাস আমি বলেছিলাম এভাবে প্র্যাকটিস করবেন। আই এবং হি দুইটা দিয়ে, আই গো, হি গোস। এরপর হচ্ছে কি? আই ডোন্ট গো, হি ডাজেন্ট গো, হি ডাজেন্ট গো।
ঠিক আছে, আমরা এইভাবে এই যে আই এবং হি এরা দুইজনকে ধরে 100 ভার্ব দিয়ে আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন। বিলিভ মি, আপনি যদি 7 দিন থেকে 15 দিন প্র্যাকটিস করেন, দেখবেন আপনার মুখটা বা আপনার যেই মানে জড়তা কাজ করে, এই জড়তাতে দেখবেন আপনার স্মুথ হয়ে যাবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস র্যান্ডমলি, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে এভরিডে। আপনাকে এভরিডে মিনিমাম 100 থেকে 200 বার দিয়ে অথবা 50 থেকে 100 বার দিয়ে এভাবে প্র্যাকটিস করতে হবে। এই যে আমি 2টা চার্ট দিয়েছি, এখন পর্যন্ত প্রায় 8টা চার্ট আমরা কমপ্লিট করেছি। এই 8টা চার্ট আপনি 8 নিঃশ্বাসে করার ট্রাই করবেন। আপনি এখানে আপনি অবজেক্টটা আপনার মতো করে বসাই দিবেন। আপনার মতো করে বসিয়ে আপনি হচ্ছে কি একদম জাস্ট সাবজেক্ট ধরে সাবজেক্টের সিকোয়েন্স রেখে আপনি প্র্যাকটিস করবেন। গো পরিবর্তে প্লে দিয়ে, প্লের পরিবর্তে লিসেন দিয়ে, লিসেনের পরিবর্তে স্লিপ দিয়ে, স্লিপের পরিবর্তে হেল্প দিয়ে, এরকম 100 রেগুলার 100 ভার্ব নেবেন, যে 100 ভার্ব দিয়ে আপনি প্রতিদিন প্র্যাকটিস করবেন। 1 সপ্তাহ টানা প্র্যাকটিস করেন, দেখবেন আপনার ইংলিশ বলাটা বা ইংলিশ জার্নিটা আপনার জন্য অনেক সুন্দর হয়ে যাবে, আপনার ভিতরে ফিলিংস তৈরি করে দিবে। তাহলে আজকে এই পর্যন্ত। আমরা আজকে নেগেটিভ স্ট্রাকচারটা শিখেছি। আগামী ক্লাসে আরো নতুন কিছু আমরা ইনশাল্লাহ শিখবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।